আরে তোমরা সবাই এক্ষুনি আমার সাথে চলো। আরে আর বলো না, ওদিকে তো দাদা আর কৃষ্ণা দিকে সামলানোই যাচ্ছে না। কেন হয়েছে নাকি? আরে ভাঙে নেশায় পুরো আউট হয়ে গেছে দুজনে। সে কি? হ্যাঁ, তোমরা না গেলে ওদের কিছুতেই সামলানো যাবে না বাবা। চলো। চল 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 খেয়ে নি দেখো। আরে বাবা পরে ভাবো। চল 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 ওদিকে চল। এই বোঝাই বোঝাই সবাই একটু চোখটা চল চল ঝাপসা হয়েছে। চল চল এই চল চল চল। কি হইলো কি এটা? সবাই একটু চোখটা যে এই অর্জুন আবদা কি হয়েছে তোর? কৃষ্ণা তুই কি করছিস কি এখানে? আজ তোমরা কোনো কথা বলবেন না। বছর বলো আজকে বলবেন না। আজকে কথা শুধু আমি বলবো। তার সঙ্গে বলেন তো বলা আমার বউ মহারানীর সঙ্গে। আমি জানি আমার বউ আমার সঙ্গেই শুধু কথা বলবে। আর কেউ কথা বলবে না, কোনো কথা বলবে না। এই বলো না কি বলবে, বলো না। অভিযোগ আছে? হ্যাঁ তুমি তুমি আমায় বুঝতেই চাও না। বুঝতেই চাও না। না 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 অর্জুন, আমি তোমায় বুঝতে পারি, আমি তোমায় বুঝতে পেরেছি। তুমি আমায় বুঝতে পারোনি, তুমি আমায় বুঝোনি। এই কৃষ্ণা, নেশা খুব খারাপ জিনিস, নেশা হয়ে গেছে। চল বাড়ি চল। নো। কেন যাব? কেন যাব না? আমি দেখছো না অর্জুনের সাথে কথা বলছি। অর্জুনের সাথে কথা শেষ না হওয়া অবধি আমি যাব না। বোঝাই বোঝাই ছেড়ে দে ওকে আর ঘাটাস না। এই অর্জুন, তুমি কি বলো তো? তুমি একটুও বুঝতে পারো না? একটুও বোঝো না? আমি সেই কবে থেকে চেয়েছি তুমি নিজের মুখে আমায় বলবে, মহারানী আমি তোমায় ভালোবাসি। কিন্তু তুমি তো বলোনি। কেন বলোনি? কেন বললে না? কেন? এটা ভুল। হ্যাঁ এটা ভুল না, আমি বলার চেষ্টা করেছিলাম। না না এই মহারানী আমি সত্যি বলছি, আমি বলার চেষ্টা করেছিলাম। হাত হটাও। ওই রেস্টুরেন্ট মনে আছে? আমি তো ভাড়া করেছিলাম, কত আলো দিয়ে সাজিয়েছিলাম, কত সুন্দর সুন্দর ডেকোরেশন করেছিলাম, শুধু তো তোমার জন্যই মহারানী। তুমি আমার জন্য সব করেছো, শুধু নিজের মুখেই বল। এই না তুমি রেস্টুরেন্ট ভাড়া করেছো, আলো দিয়েছো, গিটার বাজিয়েছো, সাজিয়েছো মাধবীলতার জন্য। নট ফর মি। নো, আমার জন্য না। না 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 মহারানী, নো নো নো, তোমার জন্যই করেছিলাম। নো। হ্যালো
কি বুঝছস? মনের কথা গল গল করে উড়ে দিচ্ছে। চম্পার ভাঙের শরবত বেশ কাজ করেছে রে। হ্যাঁ, মাঝে মাঝে ভাং খাওয়া ভালো। ও বাবা বাড়ি চল না। আরে বুসাই থাম, দেখ কি হইতাছে। বিশ্বাস হচ্ছে না তোমার জন্য করেছিলাম? না তাহলে ওই যে সেদিন বললে আর আমি বারান্দা থেকে টুকুক ঝাঁপ দিয়ে দিলাম তার বেলায়। অর্জুন, তুমি ঝাঁপ দিয়েছিলে, অর্জুন তুমি ব্যথা পাওনি তো? তোমার লাগেনি তো অর্জুন? মহারানী কাঁদছো কেন? লাগেনি তো? কেঁদো না, লাগেনি তো? কেঁদো না। লাগেনি তো? এই থাম থাম, আর তোর মাইয়া কাঁদতেছে, তুই কাঁদিস কেন? বাবা বাড়ি যায় না বাবা। কেঁদো না, কাঁদলে তোমার খুব খারাপ লাগে। লাগেনি তো? বলছি না কেঁদো না, বাজে লাগে দেখতে। এরা কিছু কি বলছে বলো তো, আমি তো কিছু বুঝতে পারছি না। মনের কথা কইতাছে। সজ্ঞানে যে কথাগুলো কইতে পারে না, অজ্ঞান হইয়া সেই কথাগুলো কইতাছে। ও অজ্ঞান হয়ে গেছে, তাই বুঝতে পারছি না। রেগে যাও, রেগে যাও, রাগলে তোমার হেব্বি সুন্দর লাগে। আমারে এ কি পাগল ছেলে! আরে আমি কি আর এমনি এমনি রাগি? সবাই জানে, জিজ্ঞেস করো। তুমি রাগাও, তাই জন্যই তো আমি রেগে যাই। এই, এই, আমার রাগাও না গো, রাগাও না প্লিজ। বাপরে বাপ, রাগা? কি করে রাগাবো? আমি কি জানি? তুমি জানো? তুমিই তো রাগাও আমায়, আর আমি করে ঝগড়া করি। আমার নাক চিপে দিলে আমি নিঃশ্বাস নেব কেমন করে? কেমন করে বলো? দেখেছো বউ, ওরা দুজন মিলে কি করছে? হ্যাঁ, কিন্তু আমি তো ভাবতেই পারছি না গো, ওরা দুজনে কিরকম ভাঙকে গল্প করছে। বোল্ড 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 হয়ে গেলে সব হয় এরকম। হ্যাঁ এই চুপ কর, একটা কথা বলবি না তুই। ও দাদু, কি করবো এবার? এখন আর কি করবে, যাওয়ার তো হয়ে গেছে। যা যা যা, চলুক না। একটা কথা বলতেই বলে গেছি। কি কথা? ওই লোকটা, কোন লোকটা? ওই লোকটা, কোন লোকটা? ওই লোকটা, কোন লোকটা? আরে ওই লোকটা। ও, ওই লোকটা? খুব বাজে লোক, খুব বাজে লোক, খুব বাজে লোক, খুব বাজে লোক, দুষ্টু লোক। আজে দুষ্টু কেন? কেন গো? কেন জানো না? না, বলছি ও এসছে কেন জানো এখানে? কেন? তোমাকে আর আমাকে আলাদা করতে, আমাদের ডিভোর্স করিয়ে দিতে। এই দুষ্টু লোক, এই পচা লোক, তুমি আমাদের ডিভোর্স করাতে এসেছো কেন? হ্যাঁ, জানো না? এই জানো না, হর পার্বতী কখনো ডিভোর্স হয় না, হয় না, হয় না। একদম ঠিক বলেছো, হর পার্বতীর ডিভোর্স হয় না, হয় না, হয় না। অর্জুন শোনো না, বললো না? এই আমরা এতদিন যেভাবে ছিলাম সেইভাবেই থাকবো, কেউ আমাদের কোনোদিনও আলাদা করতে পারবে না।
উঠিয়ে দিচ্ছে আজকে। এই আমি সব ঠিক বলছি না? একদম। হ্যাঁ আমি তাই মাঝে মাঝে ভাবছি যে আমি ঠিক বলছি। আমি বলি কি হ্যাঁ তুমি একদম ঠিক বলছো। আমরা এইবার জ্ঞান ফিরে এসছে। আরে এসা কি হচ্ছে কি? এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? এরা একটা কিছু ব্যবস্থা করতে হয় এবার। হ্যাঁ সে তো করতেই হবে, আর যা করার আমাদেরই করতে হবে। কি বলিস বাবু? হ্যাঁ, যা করার তো আমাকেই করতে হইব। হ্যাঁ কিন্তু কি করে করবে, তো কারোর কথা শুনছে না। আরে সোজা দাঁড়া বাবা। হ্যাঁ বড় কাকু, তোমরা যাও যাও বলো, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। এই পাড়ার মধ্যে দাঁড়িয়ে সব কি করছে, মান সম্মান নিয়ে টানাটানি। দাদু একটু চলুক না, দেখতে হেভি লাগছে। কর কর করে যা। এই তুই থাম, একটা বাজে কথা বলবি তুই। ও দাদু, এবার তোমরাই যা হোক করে ওদের আলাদা করো না। আরে ঠিক আছে, কেউ তোকে আলাদা করবো না, অন্তরা বাড়ি চল। কোথাও যাব না। হয়েছে কাম। আমিও যাব না, মাই পার্বতীও যাবে না। রাইট। আমরা দুজন একসঙ্গেই থাকবো ব্যাস। আমি যেখানে, আমার পার্বতীও সেখানে। ও পার্বতী, মাই পার্বতী, ইয়েস। আমার সঙ্গে থাকবে তো? হ্যাঁ আমার হরো, আমি তোমার সাথে থাকবো। বুঝো বেশ্যা, দুজনের মধ্যে যে এরকম কথা শুনতে পাবো ভাবতেই পারিনি গো। আমি যে তোমাকে এরকম ভাবে ধরবো ভাবতেই পারি। সেটাই তো সমস্যা রে। কাল যখন আবার নেশার ঘোর কাটবে, তখন এইসব কথা কেউ আর কাউকে বলবে না। সব আবার আগের মতো হয়ে যাবে। সে না হয় পরে দেখা যাবে, যা বোঝার আমরা বুঝে নিয়েছি। হ্যাঁ এখন ভাব কি করে ওদের বাড়ি নিয়ে যায় সেটা দেখ, ভাব কি করে। আমি দেখছি এবার আমাকে ফিল্ডে নামতে হবে। এই চন্দ্রিমা, মাধবী, কৃষ্ণাকে চেপে ধর, যা ওকে বাড়ি নিয়ে যা। এই হারান দাদা, দাঁড়িয়ে দেখছিস কি? ধর, এই বিরচা ধর, অর্জুনকে ধর। বাবারে কি চটটাই না মারলো। এই চলো দিকে। কাকে? চল না একটু। যা কানতে কানতে বাড়ি নিয়ে যা। এই দাদা, একটু বাড়ি চল তো। আরে বাবা কৃষ্ণা, তুমি চলো, কালকে আবার এসে এখানে চলো না। আমি আমার হরকে ছেড়ে কোথাও যাব না। ও কৃষ্ণাদি, তুমি বাথরুমে লোককে সেরা চলো না। আমি যাব না। শোনলাম মাইবা, আমি কি বলছি? এখন চল, পরে না হয় কথাবার্তা হবে না। হ্যাঁ দাদা, তোদের দুজনকে না কেউ আলাদা করতে পারবে না, কিন্তু আপাতত বাড়ি চল। চল না। মহারানী, তুমি টেনশন নিও না, এরা চায় না আমরা একসঙ্গে থাকি। দেখো না টানছে, বাড়ি নিয়ে যাবে বলে টানছে। কিন্তু যাবো না। মহারানী, তোমার ছেড়ে আমি কখনো যাব না। আমি জানি অর্জুন, তুমি আমার হাত কোনো দিনও ছাড়বে না। আমিও না তোমার হাত whole life এইভাবেই শক্ত করে ধরে থাকবো, যে থাকবে, ছাড়াতে পারবে না। এক মিনিট। হ্যাঁ, All life. whole life, All life. all life, all life।
বাবা কি স্বাদ রে, সারা জীবন মুখে রেখে থাকবে চম্পা। দারুণ বানিয়েছিস আরে তুমি তো বলছো দারুণ বানিয়েছি, ওদিকে দেখো পেঁচার মতো মুখ করে দাঁড়িয়ে রয়েছে, মুখে তো একটু দিল না, কত কষ্ট করে। ও দিদি ভাই, দিদি ভাই একদম খা না। না চুপ খা, খাবো না, আমি ভালো খেতে ছোট, আমি কিছু হবে ছাড়া একটু খেয়ে দেখো, খেতে মিস করবে চম্পা। না আমি সব খাবো না, আমার ভয় লাগে। বেবলি পিসি যদি চলে আসে কি হবে বলতো? পিসি দিদিমণি, আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি এখানে ধকরে খেয়ে নাও, আর আমি ওদিকে গিয়ে দিদিমণির দরজায় পাহারা দিচ্ছি, যেই বেরোবে আমি সিটি দেবো। সিটিও মারতে হবে না, তোকে পাহারাও দিতে হবে না, তুই যা কাজে যা। ভালো লাগে না এই তোমাদের জানা না, আমার ওদিকে সব মিস হয়ে গেল। এই চম্পা, এই তোর ওখানে আবার কি কি মিস হলো রে? হ্যাঁ আরে ধর অর্জুনদা আর কৃষ্ণাদির পাওয়ালটা। মানে মানে আর কি, আমি যখন এখানে আসবো তখন দেখলাম কৃষ্ণাদি ওই ইয়ে খাচ্ছে, ঠক 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 করে এই ভাঙ খাচ্ছে, আর অর্জুনদা মট করে দেখছে। আমার নিশ্চয়ই একটা হবে। এই চম্পা, আগে বলিস এখানে এসো। আগে বলিস কেন? আমি চম্পা, চম্পা যাবি না, বলে যা। এই ছোট, এখন ওখানে কি হচ্ছে বলতো? আমিও তো তাই ভাবছি, কি হচ্ছে ওখানে? যাব না যাব না যাব না যাব না যাব না যাব না, এই দাঁড়া, যাচ্ছি তো। এই তুই হাতটা ছাড় না। কেন? চুল ঘুরছে। ও মহারানী, আমি ঘরে যাবো না, আমি মহারানী কাছে যাবো। আমি ঘরে আছি কেন? ছেড়ে দিই। কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তুই প্লিজ বাড়ি চল না, প্লিজ। না আমি বাড়ি যাবো না, আমি জানি। তোরা বাড়ি নিয়ে গেলে আমার মহারানী আলাদা হয়ে যাবো, আমাদের ছাড়াছাড়ি হয়ে যাবে। তুই চিন্তা করিস না মাইবা, তোকে আর কৃষ্ণা দেবীকে কেউ ছাড়াছাড়ি করতে পারবে না, কারণ আমরা এই মানে সবাই আছি। তুই বোকা, সবাইকে বলেছিস না তোর বুদ্ধি কম, সবাই জেনে গেছে। তোকে এখন বুঝতে দিচ্ছে না যে সবাই মিলে না চক্রান্ত করছে আমায় আর মহারানীকে আলাদা করার জন্য। জল খায় দেয় না। চম্পা, 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 এই চম্পা, এদিকে আয়। আচ্ছা এই ভাঙ তুই কি দিয়ে বানিয়েছিস? কত এত এফেক্ট করতেছে কেন? দাদু তুমি আমাকে বলছো, তোমরা তো সবাই খেয়েছো, আমি ঠিকঠাকই বানিয়েছিলাম, কিন্তু অর্জুন কেন ডাল খাচ্ছে সেটা বুঝতে পারছি না। আরে না বুঝার কি আছে, গ্লাসের পর গ্লাস খেয়েই চলেছে, এত খেলে ডাল খাবে না, এটাকে তাকে 2 গ্লাস খেয়ে আমাকে গলা ফলা চুপ। আমি মহারানীর কাছে যাবো। তুই কি হাল করেছিস? আমি কত করে বারণ করলাম, কিন্তু প্রচন্ড গ্লাস খাওয়া ফেলেছে। কি অবস্থা করছে দেখো। আমি যাবো না, গেলে আমাকে মহারানীকে আলাদা করে দেবে। কেউ আলাদা করবে না, আমি বলছি তোরা একই থাকবি বাবা। আগে ঘরে নিয়ে চলে, বুঝিস ঘরে কিছু বলবি না। যা এখান দিয়ে যা। জেঠু, ও দাদু, ও এটাই দাদু। বলছি কি যে ঢুকিয়ে দিয়েছি জঙ্গলে, বাড়িতে ও বোল্ড হয়ে গেছে পুরো, বাজে অবস্থা। তুই চুপ কর তো, কি সব বাজে বাজে কথা বলছিস? তোদের এই বোল্ড হওয়ার চক্করে দাদাকে এইটুকু আনতেই তো আমার জান বেরিয়ে গেল। ঠিক বলেছো, আমারও না হালটা একেবারে ওইটা রেখে দিয়ে খারাপ হয়ে গেছিল। ভালো লাগে না দাদু, আমার কিন্তু একটা কথা প্রচন্ড
মস্তিষ্কে আসিতেছে। তোমার প্রচন্ড মস্তিষ্কে কথা 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 আসিতেছে? কি কথা? বলছিলাম যে মাই বাপ যা বললো ওইটা তোর মনের কথা গো। ও, মানুষ যখন অজ্ঞান হইয়া কথা কয় না, এইগুলান হয় তার মনের কথা। অজ্ঞান হয়ে গিয়ে ওরা দুজনে যে বলেছে অর্জুন কৃষ্ণা যে দুজনকে খুব ভালো যাবে, এটা সত্যি কথা, মনের কথা। ওরা দুজনে এত ভালোবাসে দুজনকে, কিন্তু তো অজ্ঞান হয়ে বলেছে তো বাবা, জ্ঞানে তো বলেনি। যাক, কথা যে তোর মনের কথা ওরা যে বলেছে, এটাই সবচেয়ে বড় কথা। কি বলো বাবা? কথাটা তো বড়ই, কিন্তু ভাবনা হইতেছে সকাল হইলে এই অর্জুন আর কৃষ্ণা কি কয় এইটাই দেখনের।